এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো অনিয়ম হলে দায়িত্ব থাকা কর্মকর্তাকে দিতে হবে চরম মূল্য। নির্বাচনী দায়িত্ব অবহেলার জন্য সরকারি চাকরি থেকে বরখাস্ত সহ হতে হবে নানা শাস্তির মুখোমুখিও। এমনকি ভোটের দায়িত্বে ওই সরকারি চাকরিজীবীর অবহেলা বা অনিয়মের ঘটনায় তার ব্যক্তিগত নথি, চাকরি বই এবং বার্ষিক গোপনীয় অনুবেদন লিপিবদ্ধের পাশাপাশি ডোসিয়ারও অন্তর্ভুক্ত করা হবে, যা বাধাগ্রস্ত করবে তার পরবর্তী পদোন্নতি এবং বেতন বৃদ্ধিতেও। এতদিন বাংলাদেশের নির্বাচনী পরিচালনা হয়ে আসছিল নির্বাচন কর্মকর্তা আইন 1991-এর আলোকে। এবার সেটি অধিকতর সংশোধন করে নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025 নামে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। এই আদেশে কঠোর করা হয়েছে নির্বাচনী দায়িত্ব অবহেলাকারী সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনী শাস্তির বিধান। এতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা আইন প্রক্রিয়া সংস্থার সদস্য ইচ্ছাকৃতভাবে কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ বা নির্দেশ পালনে ব্যর্থ হলে বা অস্বীকৃতি জানালে বা নির্বাচন সংক্রান্ত কোনো আইনের বিধান ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে অথবা কর্তব্যে অবহেলা করলে তা অবহেলা হিসেবে গণ্য হবে। আর এর জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করতে পারবে, বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবে। এতে আরও বলা হয়, দায়িত্ব অবহেলার জন্য শাস্তি হিসেবে ওই সরকারি কর্মকর্তাকে পদোন্নতি করতে পারবে অথবা তার পদোন্নতি বা বেতন বৃদ্ধি অনধিক 2 বছরের জন্য স্থগিত রাখতে পারবে। এছাড়া কমিশন চাইলে তাকে চাকরি থেকে অনধিক 2 মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে। নতুন এই অধ্যাদেশে আরও বলা হয়েছে, এটি লঙ্ঘন ও অপরাধ হিসেবে গণ্য হবে। এতে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর কমিশনের আদেশ অমান্য করলে সর্বোচ্চ 5 বছর এবং কমপক্ষে 1 বছর কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।